ওম শ্রী পরমাত্মনে নমঃ। আমার প্রিয় আত্মা, সদ্গুরুদেবের অসীম কৃপায় যেভাবে আমি আধ্যাত্মিকতাকে জেনেছি, যেভাবে বা যে সাধন প্রণালী দ্বারা ধীরে ধীরে আমি মূল লক্ষ্যে পৌঁছেছি, সেইগুলোর মাধ্যমে একটা ভজন বা লালন সাইজির পদের মতো একটা গান আমি লেখার চেষ্টা করেছি। সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর একটা কথা, যখন আমি বলি যে আমি, তখন কিন্তু এটা ধরে নেবে না এই শরীররূপী আমি। এই শরীরের মধ্যে যে বাস্তবিক আমি, সেই আমির জায়গা থেকে কিন্তু আমিত্ব শব্দটাকে আনা হয়। জয় গুরু। এখন আসি সেই ভজনটা নিয়ে, যেটা প্রভুর কৃপায় আমার নিজের হাতেই লেখা হয়েছে। যেথায় স্বার্থ সেথায় বন্ধন, বন্ধনই দুঃখের কারণ। যেখানে স্বার্থ সেখানেই বন্ধন, এবং বন্ধনই দুঃখের কারণ। স্বতন্ত্রতায় বাস্তবিক ধন, থাকে সেথায় ভগবত শক্তি। আমরা সবাই জানি স্বতন্ত্র জীবনের আনন্দই একটা আলাদা, কিন্তু যেখানে বন্ধন সেখানে আনন্দ থাকে না। কারণ মন চায় একটা আনন্দপূর্ণ জীবন। যেহেতু কেউ সেই জায়গায় বাধা সৃষ্টি করছে বন্ধন রূপে, তাই সেখানে আনন্দের কম বা দুঃখের কারণ সেটা। স্বার্থপূর্ণ কর্ম করলে পরে সেটা বন্ধনেরও কারণ হয়। কারণ আমাদের বুদ্ধি সবসময় সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। তার বাইরে যে একটা অনেকটা বড় পৃথিবী আছে, বড় আনন্দ আছে, বড় শান্তি আছে, সেটা কিন্তু যারা স্বার্থপূর্ণ ব্যক্তি তারা দেখতেই পায় না। যিনি নিঃস্বার্থ হন, তিনি তমগুণ এবং রজগুণ এর উপরে যে সত্যগুণ জনিত স্বাভাবিক আনন্দ, জ্ঞান, বৈরাগ্য, এগুলো পেয়ে থাকেন। অতএব স্বার্থপূর্ণ জীবন দুঃখের কারণ, বন্ধনের কারণ। সেটাই বলা হচ্ছে, যেথায় স্বার্থ সেথায় বন্ধন, বন্ধনই দুঃখের কারণ। স্বতন্ত্রতায় বাস্তবিক ধন, থাকে সেথায় ভগবৎ শক্তি। বাস্তবিক আনন্দ তো ভগবৎ শক্তিতে না, ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ। অতএব স্বতন্ত্রতায় ভগবানের বাস, কারণ ভগবান নিজে স্বতন্ত্র। তিনি মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার সবার ঊর্ধ্বে, তাই তিনি স্বতন্ত্র। সাধকও যদি সাধনা করতে করতে সেই স্টেজে পৌঁছে যায়, তিনিও ভগবৎ শক্তির মাধ্যমে নিষ্কাম নিঃস্বার্থভাবে চলতে চলতে পরম শান্তি এবং পরম আনন্দের জগতে পৌঁছিয়ে যায়। অতএব স্বতন্ত্র হওয়া সাধকের প্রথম এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। দ্বিতীয় পংক্তিতে আসছে, কাম ক্রোধ লোভ রূপী মায়া, বশে যেন থাকে তাহা। কাম ক্রোধ এবং লোভ এটা কিন্তু নরকেরই দ্বার, এটা বলা হয়েছে গীতাতেও। ভগবান বলেছেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের সাক্ষাৎ দ্বার বা প্রবেশ পথ। অতএব কাম ক্রোধ রূপী যে মায়া, সেটাকে যেন বশে রাখা হয়।
কারণ এটা তো পূর্ণরূপে নষ্ট হবে না যতক্ষণ না আমরা আত্মসাক্ষাৎকার করতে পারছি ততক্ষণ। তবে সাধক এগুলোকে বসিয়ে রাখবে, নইলে কাম যখন পূর্ণ না হয় তখন সেটা ক্রোধে রূপান্তরিত হয়। আবার ক্রোধ দ্বারাও যখন আমরা সেটা পাচ্ছি না তখন সেটার প্রতি আমাদের একটা স্বাভাবিক লোভ বা আসক্তি জন্ম নেয়, যেটা দুঃখের কারণ। এবং নরক, যেখানে দুঃখ সেখানেই নরক। তাই এখানে বলা হচ্ছে কাম ক্রোধ লোভ রূপী মায়া বশে যেন থাকে তাহা, নইলে নরক দুঃখ পাবে কায়া। অর্থাৎ আবার এই পৃথিবীর বুকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই শরীর ধারণ করতে হবে। এই কায়া আবার, অর্থাৎ এই শরীর আবার মাতৃগর্ভের দুঃখ পাবে, আবার ছোটবেলার দুঃখ, যৌবনে যে অথক পরিশ্রম তার দুঃখ, এবং বৃদ্ধ অবস্থা এবং মৃত্যুর সময় যে অসহনীয় যন্ত্রণা দুর্বলতা তার দুঃখ, এগুলো কিন্তু কায়া অর্থাৎ শরীর পাবে। মিলবে না পরম মুক্তি, অর্থাৎ মুক্তি মিলবে না যদি কাম ক্রোধ লোভ রূপী মায়াকে আমরা বশে করতে না পারি বা নষ্ট করতে না পারি। 3 নম্বর আসছে মন বুদ্ধি অহংকার আর চিত্ত, এরা 4 জন যদি থাকে উন্মুক্ত তবে শান্তি পাওয়া বড়ই শক্ত, মহাজনদের এটাই যুক্তি। মন বুদ্ধি অহংকার এবং চিত্ত, এই 4টে নিয়ে সূক্ষ্ম শরীর গঠন হয়। অতএব এরা যদি উন্মুক্ত থাকে, অর্থাৎ এদেরকে গাইড করার জন্য যদি কোনো গুরু না থাকেন, আচার্য না থাকেন বা ভগবান না থাকেন, এরা যদি উন্মুক্ত হয়ে পড়ে, অর্থাৎ স্বেচ্ছাচারী হয়ে পড়ে, নিজের স্বভাবের মতো আচরণ করতে থাকে, তাহলে কি হবে? শান্তি পাওয়া যাবে না, বড়ই শক্ত। কারণ মন সবসময় চঞ্চল, বুদ্ধি এবং অহংকার চিত্ত এরা যদি বশে না থাকে, এরা যদি সঠিক রাস্তায় না চলে, তাহলে মুক্তি পাওয়া বড়ই শক্ত, শান্তি পাওয়া বড়ই শক্ত। মহাজনদের এটাই যুক্তি। সমস্ত মহাজন এটাই অনুভব করেছেন, শান্তি পেতে গেলে মন বুদ্ধি চিত্ত অহংকার রূপী যে সূক্ষ্ম শরীরটা আছে তাকে নষ্ট করতে হবে, এবং নষ্ট করতে গেলে তাকে প্রথমে বশে করতে হবে। উন্মুক্ত হতে দিলে চলবে না, এদেরকে গুরু মন্ত্র গুরুর সাধন ভজন দ্বারা গুরু যে পথে আমাদেরকে চলতে নির্দেশ দেন সেই পথ ধরে চললে অহংকার সহিত এই যে 4 জন এরা ধীরে ধীরে পথে ফিরে আসে। কারণ গুরুর কথা মতো যখন আমরা চলছি তাহলে আমাদের অহংকার কিন্তু সেখানে মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না, অহংকার গৌণ, গুরুর উপদেশ সেখানে মুখ্য হচ্ছে। তাই অহংকার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অহংকার দ্বারা কিন্তু আমরা কোনো কাজ বা কার্য করছি না। তাহলে বলা হলো মন বুদ্ধি অহংকার চিত্ত, এরা 4 জন যদি থাকে উন্মুক্ত তবে শান্তি পাওয়া বড়ই শক্ত, মহাজনদের এটাই যুক্তি। এবং শেষ পরিচ্ছেদে আসছে পাইতে শান্তি যাও গুরুর শরণ, গুরু বাক্য তুমি করো অনুশীলন, মুক্ত হবে সকল বন্ধন বিদ্যাগিরির নিজ অনুভূতি। পাইতে শান্তি যাও গুরুর চরণ, শান্তি পেতে গেলে সদ্গুরুর শরণ ছাড়া অসম্ভব। যদি আমরা সদ্গুরুর শরণ হই তখন কি হবে? তারপরে বলছে গুরু বাক্য তুমি করো অনুশীলন। গুরু যেমন যেমন বলছেন তেমন তেমন আমাদের অনুশীলন করতে হবে, তার ফলে আমরা মুক্ত হবে আমাদের সকল বন্ধন, যে বন্ধনগুলো আমরা তৈরি করেছি নিজেরা বিভিন্ন সংস্কার দ্বারা, পরিবার পরিজন মিত্র বন্ধুবান্ধব যারা যে যুক্তিতর্কগুলোকে আমরা সঠিক বলে মনে করেছি সেগুলোই আমাদের বন্ধনের কারণ। অর্থাৎ মুক্ত হবে সকল বন্ধন, অর্থাৎ গুরু বাক্যর মতো যখন আমরা চলবো, আমাদের মনের বিপরীত যখন আমরা চলবো, আমাদের সংস্কারের বিপরীত, গুরু যেভাবে মুক্ত হয়েছেন সাধনা দ্বারা,
তার গুরু নির্দিষ্ট পথ দ্বারা তিনি সেইভাবে সেটাকে ব্যাখ্যা করবেন এবং সেই উপদেশ অনুযায়ী যখন সেই সাধক চলবেন, তাহলে স্বভাবত তার সমস্ত অহংকার বিলীন হয়ে তিনি পরম শান্তি, পরম আনন্দরূপী যে বিশ্রাম স্থল, তিনি সেটাকে প্রাপ্ত হবেন এবং পরম সুখে শান্তিতে জীবনযাপন করবেন। তাই বলা হচ্ছে পাইতে শান্তি যাও গুরুর শরণ। প্রথমে গুরুর শরণ, তারপরে বলছে গুরু বাক্য তুমি করো অনুশীলন। অর্থাৎ গুরু যেমন যেমন বলে তেমন তেমন ভাবে তুমি অভ্যাস করো। অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য এই দুইটার মাধ্যমে এটাকে অনুশীলন করতে বলছেন গুরু বাক্যকে। মুক্ত হবে সকল বন্ধন, সমস্ত বন্ধন, যে বন্ধনগুলো আমরা নিজেরা তৈরি করেছি সেগুলো মুক্ত হবে। এবং বলছেন বিদ্যাগিরির নিজ অনুভূতি, এই শরীরের মধ্যে যে আত্মারূপী আছি আমি, এই শরীরের নাম যিনি গুরুজি বিদ্যাগিরি দিয়েছেন, তার নিজ অনুভূতির মাধ্যমে সেটাকে লেখা হয়েছে। সদা সুখে থাকবি রে মন, গুরু বাক্যে থাকলে ভক্তি। যদি সদা সুখে থাকতে চাও রে মন, গুরু বাক্যে রাখতে হবে ভক্তি। গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে যিনি গুরুর কথা অনুযায়ী চলছেন, নিঃসন্দেহ তিনি একদিন না একদিন মুক্ত হবেনই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে বলো যেথায় স্বার্থ সেথায় বন্ধন, বন্ধনই দুঃখের কারণ, স্বতন্ত্রতায় বাস্তবিক ধন, থাকে সেথায় ভগবৎ শক্তি। সদা সুখে থাকবি রে মন, গুরু বাক্যে থাকলে ভক্তি। কাম ক্রোধ লোভ রূপী মায়া, বসে যেন থাকে তাহা, নইলে নরক দুঃখ পাবে কায়া, মিলবে না পরম মুক্তি। কারণ শরীর থাকলে তখন পর্যন্ত মুক্তি নাই, শরীর থেকে মুক্তিই মুক্তি। মন বুদ্ধি অহংকার আর চিত্ত, এরা চারজন যদি থাকে উন্মুক্ত, তবে শান্তি পাওয়া বড়ই শক্ত, মহাজনদের এটাই যুক্তি। অতএব মন বুদ্ধি চিত্ত অহংকার রূপী যে সূক্ষ্ম শরীর, তাকে উন্মুক্ত হতে দিলে চলবে না, তাকে বসে রাখতে হবে, তবেই শান্তি পাওয়া যাবে, নইলে শান্তি পাওয়া বড়ই শক্ত। শেষে বলা হচ্ছে পাইতে শান্তি যাও গুরুর শরণ, গুরু বাক্য তুমি করো অনুশীলন। অর্থাৎ অভ্যাসে পরিণত করতে হবে, গুরু যেমন যেমন বলে। শেষে বলছে মুক্ত হবে সকল বন্ধন, বিদ্যাগিরির নিজ অনুভূতি। সদা সুখে থাকবি রে মন, গুরু বাক্যে থাকলে ভক্তি। নিশ্চিত রূপে যদি গুরু বাক্য আমরা পালন করি সঠিকভাবে, জপ, ধ্যান, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের যে কোনো একটা গুরু নির্দিষ্ট পথ ধারা যখনই আমরা চলবো, রাস্তায় ধীরে ধীরে তমগুণ এবং রজগুণ জনিত যে আবরণগুলো নষ্ট হবে এবং সত্ত্বগুণ জনিত যে আনন্দের জগৎ সেটা কিন্তু খুলবে। এবং তারপরে সত্ত্বগুণও ত্যাগ করতে হবে, অহংকার রূপী যে জ্ঞান এবং যে আনন্দ, যে আমি আনন্দর ভোক্তা, সেই ভোক্তাপনকেও ত্যাগ করতে হবে। সেটা অনেক পরে গুরু নিজে সেই স্থিতি দেখবেন সাধকের, তারপরে তিনি তাকে উপদেশ দেবেন কোথায় এবং কিভাবে অহংকারটাকে কিভাবে ত্যাগ করতে হয়। অতএব যারা ভিডিওগুলো দেখছো, অনেকেই লাইক শেয়ার করছো, সাবস্ক্রাইবারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, খুব ভালো লাগছে। এই বিলাসবহুল জীবনের মধ্যে থেকেও কিছু কিছু ব্যক্তি এখনো আধ্যাত্মিক মার্গে আছেন, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন কল্যাণ হয়। সদ্গুরুদেব অবশ্যই তাদের কল্যাণ করবেন। আজ এটুকুই। জয় গুরু।